এবার পুজো পুজো ভাই আসছে তো, এবার লাগছে, এবার হ্যাপি মহালয়া ফিল হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 4টে। আমি হলো সবে এডিট ফেডিট করে উঠলাম, এখন মহালয়া শুনবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখে মহালয়া শোনার আগে, দাঁড়াও। এই যে এখন 4টে বাজে, কিন্তু এই যে উপরের ঘরে আমার আলো নেই। আমি কিভাবে আলো প্রডিউস করছি বলো তো? এই একটা সাদা স্ক্রিন ওপেন করছি, দেখো ইউটিউবে এটা একটা ভিডিও, এই যে ইউটিউবের এটা একটা ভিডিও, আমি এটা দিয়ে আলো প্রডিউস করছি। তাছাড়া দেখো ঘর পুরো অন্ধকার, এই আলোটায় দেখো আমাকে পুরো আলো করে দিচ্ছে। তো চলো এবার বাইরে একটু মহালয়া শুনি গিয়ে। তো মহালয়া আমি খুব পুরোটা শুনিনি, বাট আমার প্রচুর ঘুম পাচ্ছে। সাদা আলোটার জন্য আমার কেমন জানি আরও চোখটা বুলি উঠছে, হয়তো জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, ক্যামেরায় মনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি আমি, আই ডোন্ট নো। বাট আমার ঘুম পাচ্ছে, এবার আমি ঘুমাতে যাবো, কারণ আমি সারা রাত এডিট করলাম। এখন মোটামুটি 4:45 মতো বাজতে যায়, এখন আমি যাব ঘুমাতে গাইস। তারপর কালকে সকালে দেখা হচ্ছে ভাই। আমি ঘুমাবো, আমার চোখে বিশাল লাগছে ভাই। গুড ইভিনিং গাইস, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা আজকে ঘুমিয়েছিলাম, চোখটা লাল হয়ে গেছে আমার। যাই হোক, তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা আমার ঠিকঠাক ঘুম হয়নি। তারপরে হচ্ছে জাস্ট লাঞ্চ করতে উঠেছিলাম, লাঞ্চ করে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি একটু বেরোবো, কারণ সন্ধেবেলা সাত্তকী আর অনুষ্কার আমাকে ডাকছে। আই হোপ মুদিয়ালির প্যান্ডেলটা খুলে গেছে, একবার ট্রাই করবো দেখে আসার। যদি না খুলে কী করবো, আড্ডা মেরে চলে আসবো। আজকের মহলার দিন তো আর ঘরে বসে কাটিয়ে রাখতে পারি না, না? তো চলো বেরোই। এখন একটু চাঙ্গা হয়ে গেছি, দুপুরবেলাটা এত অস্বস্তি লাগছিল না ঘুম না হওয়ার জন্য, বাট এখন আই অ্যাম ওকে। তো চলো। আমি আজকে পিঙ্ক কালারের কুর্তাটা পরে বেরিয়েছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভেবেছে আমার পুজো শুরু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। একটু ছবি তুলো বলে পিঙ্ক কালারটা করলাম। অনুষ্কাতে ওইদিকে নাকি লাইট ফাইটও লাগিয়ে দিয়েছি, তাই ভাবলাম একটু ছবি থেকে তোলা হয়ে যাবে, তাই আজকে পিঙ্ক কালারের কুর্তাটা পরলাম। ভাই কেরম লাগছে ভাই? ভাই কি গাড়ি ভাই, আয়নাতে দেখতে পাচ্ছি না পেছনে কে আসছে। সাথী কেবল গাড়িটা চেঞ্জ করতে সবার আগে চলো ফর্মা মেরে এসেছিলাম কুর্তা ফুর্তা পরে, কিন্তু এখন শুনছি কোথাও কিছু প্রিপেয়ারই হয়নি, আলো জ্বলেনি, মুদিয়ালিও খোলেনি, কিছুই হয়নি। এখন তাই আমরা প্রথমে একটু খেতে এসেছি। হ্যাপি মহালয়া, ও শুভ মহালয়া। গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু সিনেমেটিক নিতে ভুলে গেছিলাম, তাই যে আমরা খেয়েছি, কারণ আমরা এতটাই হাংরি ছিলাম, তাই তো। এখন আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা জানি না, বিরাট অনুষ্ঠান শুরু হয়েছে এখানে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি অনুষ্কার বাড়িতে। আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলাও আছে, যদি পারি ওটাও দেখবো। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এটা হচ্ছে শিব মন্দিরের গলি, কিন্তু দেখো কোথাও আলো ফালো কিছুই হয়নি। এখানে আজকে মহালয়া, কিন্তু এখনো অবধি ফিল আসছে না, ওপেনিং হয়নি, ইভেন সবকিছু তৈরি হচ্ছে এখনো। ইউজুয়ালি মহালয়ার দিন সব ওপেন হয়ে যায় শিব মন্দির মুদিয়ালি, বাট কিছু হয়নি। যাই না ভাই, আমি ভাবলাম যে এইখানটা এসে আমি ওর জন্য কুর্তা ফুর্তা পরে এলাম, একটা ছবি টবি তুলে লিখবো হ্যাপি মহালয়া, শুভ মহালয়া এসব লিখবো। সব ঢেকে ফেকে রেখেছে শিব মন্দিরের ভেতরে, কোনো আলো ফালো নেই আশেপাশে ভাই। এ কি ভাই, কিসে পুজো ভাই? ভাই প্যান্ডেল প্রিপারেশন চলছে। এটা ঠাকুরের, এই স্যার ঠাকুরের মুখটা ঢাকা, এই সাল একটু এবার পুজো পুজো হালকা হালকা ভাইব লাগছে, এবার পুজো পুজো ফিল লাগছে তো। হে ফাইনালি খুঁজতে খুঁজতে একটা রাস্তা পেয়েছি যেখানে লাইটিং জ্বালিয়েছে, ফাইনালি এবার লাগছে, এবার হ্যাপি মহালয়া ফিল হচ্ছে। হ্যাপি মহালয়া গাইস, শুভ মহালয়া। এবার আসছে তো মহালয়া ফিল, ভালো, খুব ভালো ভালো ছবি তুলে দিয়েছে আজকে অনুষ্কা আমাকে। তো আজকের পুরো সেটেল ডান। এডিটিংয়ের সময় ওকে বলো ছবিগুলো একটুখানি পোস্ট করতে, যাতে একটুখানি দেখতে পাবো। তো গাইস লাস্ট যে ক্লিপটা দেখলে সেটা মহালয়ার দিনের ছিল। আজ শুক্রবার, মানে অনেকটা দিন হয়ে গেছে, মাঝখানে অনেক কাজের মধ্যে বিজি হয়ে গেছিলাম, তার জন্য কোনো ব্লগ টগ আমি কিছু বানাইনি। তো মেনলি ব্যাপারটা হলো যে যারা কলকাতায় থাকে তারা জানে যে বিশাল বৃষ্টি এসেছিলো। মানে আমি আমার লাইফে আমফান, আয়লা, আরও 2-3 ধরনের ঝড় দেখেছি, কিন্তু এরকম কোনো বৃষ্টি দেখিনি যেটাতে আমাদের ঘরে আর কি জল ঢুকে গেছে। মানে এটা আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স। তো আমাদের দোকান আছে, জানোই যে পেছনে মালপত্র রাখা, সো দোকানের সব মালপত্র ভিজে যাচ্ছিলো, সব আর কি ওপরে আমাদের এনে রাখতে হয়, মানে বিশাল প্রবলেমের মধ্যে দিয়ে গেছে।
2 দিন ধরে জল ছিল প্রায় আমাদের পাড়ায়। এই অবধিও শেষ নয়, তারপরে আমার বন্ধু অসিত, যাকে তোমরা টুকটাক ব্লগে দেখেছো, তার বাবা বিরাট শরীর খারাপ হয়ে যায় তার বাবার, তো হসপিটালে ভর্তি করতে হয়। তোর বাবাকেও একদিন দেখতে গেছিলাম, তো এর মধ্যে আর ব্লগ টক করা হয়নি। তো এটাই আর কি মেনলি আপডেট। আজ হলো চতুর্থী, অফিসিয়ালি আজ থেকে আমি ঠাকুর দেখা শুরু করছি, কিন্তু ঠাকুর দেখার আর কিছু এখানে মানে অ্যাড করছি না। তো নেক্সট ব্লগে তোমরা ঠাকুর দেখা দেখতে পারবে। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো ভালো মতো আনন্দ করে কাটিও। তো এটাই আর কি নেক্সট ব্লগ, মানে নেক্সট ফ্রাইডেতে যে ব্লগটা আসবে, আশা করি ওইটাতে তোমরা মানে প্যান্ডেল হপিং দেখতে পাবে। সো টাটা, সবাই পুজো ভালো করে কাটিও। গাইস এবার পুজো ভাই আসছে তো ভাই, এবার পুজো লাগছে তো। এ বাবা, আমার তো মাইক ভেতরে।